মুসলমান এই ইসকন নামক এই সংগঠনের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকার দরকার আছে না নাই বলে। আমরা এই আলোচনা থেকে অবিলম্বে বলতে চাই, ইমাম এবং খতিবকে আঘাত করা মানে বাংলার যত মসজিদ আছে সমস্ত মসজিদ এবং ইমাম এবং খতিবকে আঘাত করা, ঠিক কিনা বলে। গত বুধবারে ঢাকা, টঙ্গী, গাজীপুর, কোথায় গাজীপুরের টঙ্গী বোট বাজারের একটু আগে, আমি এখানে অনেকদিন ছিলাম ঢাকাতে যখন থাকতাম। এই টঙ্গীতে আপনার কারি এবং খতিব মহিবুল্লাহ, এই কারি এবং খতিব ইনি আপনার মসজিদে খুতবার ভিতরে ইসকন নামক যেই সদস্য হিন্দুদের একটা আপনার যেই কি বলা যায় সংগঠন আছে ইসকন, এই ইসকনের বিরুদ্ধে তিনি সব হিন্দু নয়, কি এটাও ভেঙে দিই, সব হিন্দু নয়, যে সমস্ত হিন্দু উস্কানিমূলক বক্তব্য দেয়, যে সমস্ত হিন্দুত্ববাদ তারা শান্তি চায় না, তারা চায় মুসলমান এবং হিন্দুদের ভিতরে ফ্যাসাদ সৃষ্টি করার জন্য। যে সমস্ত ইসকন, যে সমস্ত হিন্দুবাদরা চায় এই দেশ এবং ভারতের ভিতরে একটা গ্যাঞ্জাম সৃষ্টি করে দেয়। এই ইসকন নামক সদস্য এই সংগঠনের মূল কিছু থিওরি নিয়ে এই মহিবুল্লাহ নামক ইমাম এবং খতিব তিনি বয়ান দিয়েছেন। বয়ান দেওয়ার পরে এরা কিছুদিন ধরে আপনার নামবিহীন উড়াধুরা আর কি কিছু এই ইমাম সাহেবের কাছে কিছু চিঠি পাঠায় যে আপনি এগুলো বন্ধ করেন, বলা নইলে আপনার কিন্তু বিপদ আছে। গত বৃহস্পতিবারে খুব সম্ভব আপনার তিনি এই টঙ্গী গাজীপুরের এখানে মেন রোডের সাথে ব্রিজ আছে, এই ব্রিজ দিয়ে সকাল 7টার সময় তিনি হাঁটতেছিলেন। এমন সময় অ্যাম্বুলেন্সে করে এই ইসকন নামক সদস্য লোকরা এসে তাকে শ্বাসরুদ্ধ করে আপনার সেই অ্যাম্বুলেন্সে করে তাকে ধরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ঘটনাটি ঘটেছে আপনার ঢাকা গাজীপুরের টঙ্গী এলাকা, সেখান থেকে তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছে পঞ্চগড়। কোথায়? পঞ্চগড়। সেখানে নিয়ে তাকে তিনি যখন জ্ঞান ফিরেছেন পঞ্চগড়ের হসপিটালে, সেখানে তিনি বলেছেন যে তাকে এই গাড়ির ভিতরে সারাদিন বিভিন্নভাবে নির্যাতন করে বিভিন্ন কায়দায় রাত প্রায় 3টার দিকে পঞ্চগড় এক পাহাড়ের পাদদেশে সেখানে তার পা, ডান পা এক শিকলে দ্বারা এক গাছের সাথে, বাম পা আর এক শিকলে দ্বারা গাছের সাথে বেড়ে প্রায় উলঙ্গ অবস্থায় তাকে এখানে রেখে অনেক জুলুম নির্যাতন করে আঘাত করে তারপরে চলে গেছে। অবস্থা দেখেন কি। এজন্য আজ বাংলা মুসলমান এই ইসকন নামক এই সংগঠনের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকার দরকার আছে না নাই বলে। আমরা এই আলোচনা থেকে অবিলম্বে বলতে চাই, যারা এই মহিবুল্লাহ ইমাম এবং খতিবকে আঘাত করেছ, তোমরা যদি আঘাত করেছ, যারা আঘাত করেছে এদেরকে তোমরা যদি অ্যারেস্ট করে এদেরকে বিশেষ করে আসামির কাঠ গড়ায় না উঠিয়ে কোনো পায়তারা করো, বাংলার জনগণ কিন্তু থেমে থাকবে না। ঠিক কিনা বলেন? কারণ একজন ইমাম এবং খতিবকে আঘাত করা মানে বাংলার যত মসজিদ আছে সমস্ত মসজিদ এবং ইমাম এবং খতিবকে আঘাত করা, ঠিক কিনা বলেন? এজন্য আমার দেশের সরকারকে আমি বলবো যে অবিলম্বে এই সমস্ত জুলুমকারীদেরকে, এই মাজলুম যাকে আঘাত করেছে এই সমস্ত ইসকন নামক সদস্যদের বাংলাদেশ থেকে এদেরকে নিষিদ্ধ ঘোষণা করা লাগবে, ঠিক কিনা বলেন? এদেরকে নিষিদ্ধ করতে হবে। এদের কোন সংগঠন এই মুসলমানের দেশে চলতে পারে না।